আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী গ্রিনল্যান্ডের অবস্থান। যদিও টেকনিক্যাল এটি নর্থ আমেরিকান মহাদেশের একটি, ইতোপূর্বে এটি জড়িত ছিল ইউরোপীয় দেশগুলোর সঙ্গে। ডেনমার্ক, নরওয়ের মতো একটি ইউরোপীয় দেশ ছিল গ্রিনল্যান্ড। ডেনমার্ক রাজ্যে গ্রিনল্যান্ড এখন একটি স্বাধীন অঞ্চল। যদিও অর্থনৈতিক খাতে গ্রিনল্যান্ড অনেকটাই জড়িত ডেনমার্কের উপর। তাদের বিভিন্ন পারিবারিক পণ্যের কারণে বৈশিষ্ট্যসূচকভাবে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর ক্ষেত্রফল প্রায় 8,36,330 স্কয়ার মাইল, কিলোমিটার হিসাবে যেটি প্রায় 2,16,06,086 স্কয়ার কিলোমিটার। এতে বিশাল একটি দেশ হলেও এর জনসংখ্যার তুলনায় নিতান্তই অনেক কম। গ্রিনল্যান্ডের জনসংখ্যা 2023 সালের তথ্যানুসারে প্রায় 56,000 জন। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ হলেও এর জনসংখ্যা খুবই কম এবং এটি প্রধানত উপকূলীয় এলাকায় কেন্দ্রীভূত। জনসংখ্যার বেশিরভাগ অংশ গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে বসবাস করে। গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর নুক, যেটিকে গ্রিনল্যান্ডের রাজধানী স্বীকার করা হয়। সালের রিসার্চ অনুযায়ী নুক শহরের জনসংখ্যা প্রায় 19,000 জন। বিশাল দ্বীপের এই ছোট্ট নগরীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী। গ্রিনল্যান্ডের শহরগুলো তটরেখা বরাবর মাত্র 27,394 মাইল জুড়ে অবস্থিত, কারণ এইটুকু পরিমাণ জায়গায় এই দ্বীপে বরফ আবৃতহীন স্থান। গ্রিনল্যান্ডের বেশিরভাগ নগরী পড়ে উঠেছে পশ্চিম উপকূলবর্তী হয়ে, কারণ এর উত্তর পূর্বকূল বরাবর গ্রিনল্যান্ড জাতীয় পার্ক অন্তর্ভুক্ত। উচ্চ অক্ষাংশের কারণে দেশটি খুবই ঠান্ডা প্রবণ এলাকা। এর গ্রীষ্ম বা শীত সর্বদাই বরফ পড়তে থাকে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক এর গ্রীষ্মের তাপমাত্রা থেকে মাত্র 9 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালের সাধারণ তাপমাত্রায় থাকে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রখরতা এটি আরও কমতে থাকে। অতিরিক্ত শীতের কারণে দেশটির কৃষিকাজ খুবই স্বল্প পরিমাণে হয়। তারা বেশিরভাগ নির্ভর করে গ্রিনহাউসের শাকসবজি চাষ, মাছ চাষের ওপর। নাম গ্রিনল্যান্ড শুনলে মনে হয় এই দেশটি যেন সবুজে ভরপুর, কিন্তু বাস্তবে এটি তার নামের ঠিক বিপরীত। এখানকার 85% এলাকা তুষারে ঢাকা। বিভিন্ন স্থানে হিমবাহের উপস্থিতির কারণে এই দেশটিকে খুব সুন্দর দেখায়। এখানে যাতায়াতের মাধ্যম কুকুর। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো রেল ব্যবস্থা নেই। এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষ এখানে হেলিকপ্টার বা কুকুরের টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন।